হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো সবাইকে বলি সকাল সকাল গুড মর্নিং। আর এই যে দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমিও ব্রাশ করতে বসে পড়েছি, আর আমার সাথে আমার মাম্মামও। তো মাম্মাম তো নিজে নিজে ব্রাশ করার জন্য জেদ করছে, আমাকে কিছুতেই ব্রাশ করতে দিচ্ছে না। তবুও আমি জোর করে একটু ব্রাশ করে দিচ্ছিলাম, আর ও এত জোরে কান্না করছিল, মানে কি বলবো। তো ওই জন্য নেই, তোর ব্রাশ তুই নে বাবা, তুই ব্রাশ কর, এত কান্নাকাটি ভালো লাগে না। সকালবেলা সকালবেলা যদি এরকম চিৎকার চিল্লামিল্লি শুনতে হয়, তাহলে মানে মাথাটাই খারাপ হয়ে যায়। তো যতই হোক, কী করবো, মাম্মামকে ব্রাশটা দিয়ে দিয়েছি। মাম্মাম তো সেটা নিয়ে বিশাল দুষ্টুমি করছে, আর কি বলবো। আর এদিকে আমি দেখো ব্রাশ করে নিচ্ছিলাম, আর সকাল সকাল দেখো কত আরামে ব্রাশ করছি। এরকম ব্রাশ কিন্তু বাবার বাড়িতে আসলেই করতে পারি, ঠিক আছে, শ্বশুর বাড়িতে কিন্তু করতে পারি না। কেন জানো? কারণ শ্বশুরবাড়িতে সকালবেলা উঠেই মানে আগে মেয়ের ন্যাতা কাঁথাগুলো ধুতে হবে, তারপরে কখন রান্নাটা বসাবো তাড়াতাড়ি, এসব চিন্তাভাবনা মাথায় থাকে, ঠিক আছে। এরকম বসে আরামে ব্রাশটা কিন্তু করা যায় না। তবে যাই হোক, এখানে বসে আমি আরামে যাই হোক ব্রাশটা করে নিচ্ছি। আর মাম্মামকে বলছিলাম ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, কারণ মাম্মাম বলছিল মাম্মাম পটি করব। তো পটি তো করেনি, যাই হোক এখানে বসিয়ে দিয়েছি, মাম্মাম হিসু করবে বলে এরকম বলছিল। আর ব্রাশটা নিয়ে কি করব, মানে সে যে কী যে করবে সে বুঝতে পারছিল না। সেই ব্রাশটা দিয়ে দাঁত দিয়ে কামড়াচ্ছে, আর কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, ঠিক আছে। সেই ব্রাশের যে লাইলনগুলো হয় না, সেটা হচ্ছে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল। তো যাই হোক, তারপরে মাম্মাম হিসু করে ওইখানে উঠে পড়েছি, আর এই দেখো আমি এদিকে চলে এসেছি। তো এখন মুখটা একটু ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি, যেহেতু মানে এত গরম, তো সকালবেলা ভাবছি একটু ফ্রেশ হয়ে নেব। তো দাঁত ব্রাশ করা তো হয়ে গেছে, আর এই মাম্মামের যে বডি ওয়াশটা ছিল, তো সেইটা দিয়েই মুখ ধুয়ে নিলাম। কেন বলো তো? কারণ সাবান দিয়ে মুখ ধুলে না, হচ্ছে তোমার মুখটা কেমন একটা খসখসে টাইপের হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম মাম্মামের এটা দিয়ে ধুই, তাহলে মুখটা একটু মানে তেল তেল টাইপের থাকবে। ওই জন্য মাম্মামের এটা দিয়ে আমি মুখটা ধুয়ে নিচ্ছিলাম। আসলে এত গরম পড়েছে না, মুখটা একদম ড্যাম হয়ে গেছে, মুখটার মধ্যে র্যাশ ট্যাশ বেরিয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি মুখ টুক ধুয়ে তারপরে দেখা যাক মাম্মামের খাবার তৈরি করব। তো মাম্মাম তো ওইদিকে বসে প্রচণ্ড দুষ্টুমি করছে, এইদিকে সেই পটি পটি করার নাম করে হিসু করলো, তো হিসুটা নিয়ে নাড়ানাড়ি ওইদিকে শুরু করে দিয়েছে। আর ওইদিকে মা বলছে দেখ তোর মেয়ে কী করছে কী করছে, মানে কী যে বলবো, কোথাও গিয়ে শান্তি নেই, ঠিক আছে, যেখানেই যাও না কেন অশান্তির বাসা। তো যাই হোক, এই যে দেখো মাম্মামকে ভাবলাম একটু ঘুম থেকে উঠেছে, তো দাঁত ব্রাশ করিয়ে তো দিলাম, মানে ও তো ব্রাশ করেছে আমিও ব্রাশ করিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে মাম্মামকে এখন একটু জল খাওয়াবো। জল খাওয়াবো তো বললাম, কিন্তু সেটা কি আর খাওয়াতে পারবো? পারলাম না, দেখতেই পাচ্ছ তোমরা, আমার মুখের রিয়াকশনটা দেখেই বুঝতে পারছো। ওকে কি এরকম জল খাওয়ানো যায় বলো? এত দুষ্টু, এত দুষ্টু হয়ে গেছে, মানে এখন বোতলে তো জল খেতেই চায় না, বাটি গ্লাসে করে খেতে চায়। আচ্ছা তোমরাই বলো, ও এত ছোট, ও কি খেতে পারে? খেতে তো পারবে না। তো আমি ওই জন্য ভাবলাম ঝিনুকে করে খাইয়ে দেবো, কিন্তু সে খাবেন না। রানী এত দুষ্টু হয়ে গেছে। এই যে শুরু হয়ে গেল, বিপদের পর বিপদ একটা লেগেই আছে। সেই যে গলায় ঠেকে গেল, মানে কি বলবো, কথা তো শুনবে না, দিলাম বাটি গলায় ঠেকে গেছে। তো যাই হোক, এই দেখো এদিকে জ্যাঠার মেয়ে কাকার ছেলে সব চলে এসছে, ওদের সাথে মাম্মাম একটু খেলা করছে। আর এই যে দেখো এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ভাই দেখো কিভাবে বসে আছে। তো ভাইকে বললাম দেখ ভাই, আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে, দেখো এরকম বলছিলাম যে দেখ ভাই, আমি তো তোদের বাড়ি এসেছি, আর তোরা আমাকে এরকম খাটিয়ে মারছিস। জানি জানি, বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো, যেখানেই থাকো না কেন, মেয়ে তোমাদের কাজ করে খেতেই হবে বস। কেন বলো তো? মেয়েদের কোথাও গিয়ে শান্তি নেই, ঠিক আছে। এই দুনিয়ায় যাদের মানে যাদেরকে তুমি যতই আপন ভাবো না কেন, মেয়েদের কোনো দিন কেউ বসিয়ে খাওয়ায় না, ঠিক আছে। কারণ মেয়েদের হাত যেখানে নাড়িয়ে খাবে, সেখানে তোমাকে আদর যত্ন বেশি করবে। যেখানেই বসে খাও না কেন, সেখানেই তোমাকে মুখ কালা চোখ কালা দেখতেই হবে। একদিন না একদিন, কয়দিন থাকবে? 1 দিন 2 দিন 3 দিন। বাবার বাড়ি নিজের বাড়ি, বাবার বাড়ি নিজের বাড়ি, সেটাও নিজের না, সেই বাড়িতেও অতিথি হয়ে আসতে হয়, ঠিক আছে। কয়দিন থাকবা তুমি বলো? মুখ কালা একদিন না একদিন দেখতেই হবে। হয়তো আমার সাথে মুখ কালা করে না কেউ, তবুও বলা তো যায় না। তো ওই জন্য ভাবলাম একটু আমিই রান্না করি। তো আমি চিকেনটা রান্না করলাম, আর ওদিকে মাকে দেখলে তোমরা, মা নামাচ্ছিল, মাকে বললাম তোমার কড়াইটা এত বড়, তুমি তরকারিটা নামাও, আমি নামাতে পারবো না। তো যাই হোক, ওদিকে তো সেই কলমি শাক ভাজা আর মাংস দিয়ে খেয়ে নিলাম। আর এই দেখো এদিকে আমার দাদু এসছে।
এদিকে দাদু এসেছে হচ্ছে তোমার দাদুর সাইকেলে হাওয়া দিতে। তো দাদু এসছে, বলছে পাম্পটা দিয়ে হাওয়া দেবো, ঠিক আছে। তো ওই জন্য দাদুকে বললাম ঠিক আছে নাও, হাওয়াটা দিয়ে নাও, আর দাদু আমাদের বাড়িতে যেও। তো দাদু বলল হ্যাঁ যাবো, পরে যাবো, এইসব দাদুর সাথে গল্প করছিলাম। আর তোমাদেরকেও আমার দাদুকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে দেখো আমার মাম্মামকে নিয়ে আমি একটু হাঁটছিলাম, এত দুষ্টু, কিছুতেই বাড়িতে থাকবে না, বলছে মাম্মাম রাস্তায় চলো রাস্তায় চলো, এরকম বলছে। এখন কথা শিখেছে না। আর এই দেখো বললাম একটু হাই করে দাও, ওই দেখো হাই করে দিয়েছে, দেখেছো। পাকা বুড়ি একখানা, ঠিক আছে, এত পাকা বুড়ি হয়েছে মানে কি বলবো। আর ওই দেখো দাদু একটু গল্প করছিল। তো মানে কি বলবো, মানে ভালো লাগে না জানো তো। আর এই দেখো এদিকে ঘোষ দাদা চলে এসছে গরুর দুধ নিতে। তো আর এই যে আমাদের এটা হচ্ছে মানে দুটোই মেয়ে গরু, ঠিক আছে। তো এটা বড় আর ওটা হচ্ছে ছোট, এটার বাচ্চা ওইটা, ঠিক আছে। তো এখন তো গরুর দুধ হয় না বেশি, যেহেতু গরুটা হচ্ছে তোমার গাভিন হয়েছে, গরুটার বাচ্চা দেবে, চার চার মাস না 6 মাস চলছে। তো এবারই লাস্ট, আর অল্প করে দুধ হয়। তো দুধ তো ঘোষকে কিছুতেই নিতে দেবে না মেয়ে, বলছে আমার মামা বাড়ি হাম্বার দুধও আমি খাবো, এরকম করে সে কান্না শুরু করে দিয়েছে, কিছুতেই দেবে না, ঠিক আছে। তো যাই হোক কিছু মানে কষ্ট কষ্ট করে দুধ রাখা হয়েছে। আর আজকে বলেছি মাকে একটু সিমই রান্না করতে। আর এই যে দেখো এদিকে হচ্ছে তোমার উল্টো চড়ক হচ্ছে। তো উল্টো চড়কে এখানে অনেক ছেলেপেলে এসেছে, আর রাতের বেলার দিকে আরও ছেলেপেলে এসেছিলো, যেহেতু চড়ক গাছটা আজকে উঠাতে হবে না ওই জন্য। আর এই দেখো ছেলেপেলেরা এত চিৎকার চেঁচামেচি করছিল, মানে আমার তো দেখে জাস্ট ভয়ই লাগে ব্যাপারটা, কিভাবে ঘুরছিল জোরে জোরে, উল্টো আজকে উল্টো দিক করে ঘুরছে, ঠিক আছে। তো যাই হোক এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো বাড়িতে এসে দেখছি মা সিমই বসিয়ে দিয়েছে। আর সিমইটা মানে কি বলবো তোমাদের, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে, আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল। ওই জন্য মাকে বললাম আমাকে আগে একটু দাও। তো মা তো এইদিকে রুটি বানাচ্ছিল আর সিমই করছিল, তো ওই জন্য আমি নিজেই সিমই বেড়ে নিয়েছি। আর এই দেখো সিমইটা অসাধারণ হয়েছে। তো মাম্মাম পাশে বসেছিল, মাম্মামকে বললাম খাবে, মাম্মাম বলছে না না পচা, মানে ও ভাবছে ওর যে খাবার হয় স্যালাক চালের গুঁড়ো যেটা খাওয়াই, তো ও ভাবছে হয়তো সেটা। তো ওই জন্য আমি নিজেই খেয়ে নিচ্ছি, আর কি করব, মাম্মাম তো খাবে না। আর এই দেখো আমি এখানে দুটো রুটি আর এই দেখো একটু সিমই নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ সিমইটা সত্যি মানে না বললেই নয়, এত টেস্টি এত টেস্টি হয়েছিল, কি বলবো, সত্যি অসাধারণ হয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম সিমই খাবো সিমই খাবো। তো আজকে আমি বললাম, আর মানে আমি রান্নাটা করতাম, তো মা রুটি বানাচ্ছিল, তো মার হাতের রান্নাটা বেশি টেস্টি হয় না, ওই জন্য মাকে বললাম তাহলে থাক তুমিই করো। তো যে দুটো রুটি আর বড় বড় রুটি, মানে আমি সে একটা খেয়েছি, ঠিক আছে, আর একটা রেখে দিই। ভালো লাগছিল না, আর এত মিষ্টি না খাওয়া যায় না, ঠিক আছে, এত মিষ্টি জিনিস দিয়ে খাওয়া যায় না, ঝাল হলে খাওয়া যায়, কিন্তু আমার পেটে তো খিদে ছিল না বলো, একটার বেশি খেতেই পারতাম না। তো ওই জন্য একটা রুটি খেয়ে নিলাম, আর কি বলবো বলো, খেয়ে নিচ্ছি আরামের খাওয়া। বাবা রে, শ্বশুর বাড়ি গেলে আবার তো শুরু হয়ে যাবে কাজ দাজ, কি বলবো বলো।